নমস্কার। আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। নিয়োগ হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, অর্থাৎ সিএমওএইচ অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। নিচে দেওয়া ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন এলিজিবল ক্যান্ডিডেট অনলাইনের মাধ্যমে। অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট www.wbhealth.government.in অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে 28শে ডিসেম্বর থেকে 12ই জানুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ 12ই জানুয়ারি হচ্ছে আবেদন করার শেষ তারিখ। শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার সময় ইনকমপ্লিট ফর্ম বা ঠিকঠাক অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফিল আপ না করে থাকে সেক্ষেত্রে আবেদনপত্রটি বাতিল বলে ধরা হবে। আর আবেদন করার অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেট 50 টাকা অনলাইনের মাধ্যমে জমা করবেন। নিচে দেওয়া আছে পোস্টের যে পোস্টগুলোতে নিয়োগ হবে তার সমস্ত ডিটেলস। বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। প্রথম যে পোস্টটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য, শূন্যপদ হচ্ছে এখানে দেওয়া আছে একটি। বয়স দরকার আবেদন করার ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে। নিয়োগ হবে NUHM এর আন্ডারে, বেতন হচ্ছে 13,000 টাকা পার মান্থ। সিলেকশন হবে ANM বা GNM এর মার্কসের উপরে। আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। আবেদন করার যোগ্যতা প্রয়োজন অবশ্যই NM বা GNM এর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে হচ্ছে নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। নিয়োগ হবে ইউপিএসসিগুলোতে ANM বা GNM এর নাম্বারের বেসিসে সিলেকশনটা হবে। এরপর সেকেন্ড যে পোস্টটি হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার GNO, অর্থাৎ গাইনো অ্যান্ড অবস্টেট্রিক। শূন্যপদ একটি। বয়স দরকার 62 বছরের মধ্যে হতে হবে। বেতন হচ্ছে 70,000 টাকা পার মান্থ। নিয়োগ হবে একাডেমিকের উপরে নির্ভর করে। অবশ্যই যোগ্যতা প্রয়োজন MBBS এর ডিগ্রি, সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB বা ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে WBMC এর এবং ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। নিয়োগ হবে RHগুলোতে, অর্থাৎ রুরাল হসপিটালগুলোতে ডিস্ট্রিক্টের। সিলেকশনটা একাডেমিক এর উপরে নির্ভর করে হবে। এরপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিকের ক্ষেত্রে অবশ্যই আগের মতোই বেতন ঠিক আগের মতোই 70,000 টাকা পার মান্থ। নিয়োগ প্রক্রিয়াটাও ঠিক একই রকম। যোগ্যতা প্রয়োজন সঙ্গে MBBS সঙ্গে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক নিয়ে ডিগ্রি থাকতে হবে। স্পেশালিস্ট আপনি যে সাবজেক্টের সেই সাবজেক্টের অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB বা ডিপ্লোমা থাকতে হবে সেই সাবজেক্টের উপরে। আর অবশ্যই মাস্ট বি রেজিস্টার উইথ WBMC। এভাবে নিয়োগ হবে। এরপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, শূন্যপদে একটি। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, 30,000 টাকা পার মান্থ বেতন। অবশ্যই নিয়োগ হবে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে। যোগ্যতা প্রয়োজন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে ডিগ্রি থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজির বা মাস্টার অফ ফিলোজফির ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন থাকতে হবে রিহ্যাবিলিটেশন কাউন্সিলের। আবেদন করতে পারবেন। অবশ্যই ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। এক্সপিরিয়েন্স হিসেবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এই হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবেদন করার যোগ্যতা প্রয়োজন। এরপর জেনারেল ইনফরমেশন, কিছু জেনারেল ইনফরমেশন আছে। নিয়োগটা হবে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে। এই আবেদন করার জন্য ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর ক্যান্ডিডেট যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা কোথাও জব করে থাকেন বা ডিপার্টমেন্টের সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর সময় NOC প্রয়োজন। মোড অফ সিলেকশনটা হচ্ছে স্ক্যানিং অফ ডকুমেন্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এই হচ্ছে মোড অফ সিলেকশনটা। এরপর স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন, ঠিক একই রকমভাবে শূন্যপদে একটি। বয়স হতে 62 বছরের মধ্যে। একাডেমিকের উপর নির্ভর করে সিলেকশনটা হবে। 3,000 টাকা পার ডে হিসাবে আপনাকে বেতন রেমুনারেশন দেওয়া হবে। যোগ্যতা অবশ্যই MBBS এর সঙ্গে হচ্ছে মেডিসিনের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB দরকার, ডিপ্লোমা। এরপর বাকি সমস্ত কিছু একই রকমভাবে। এরপর স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক 15 ফিনান্সের মাধ্যমে নিয়োগ হবে। প্রোগ্রাম হেড, শূন্যপদে একটি। বয়সটা ঠিক আগের মতোই, 3,000 টাকা পার ডে, অ্যাটলিস্ট 3 আওয়ার্স পার ডে কার্য করতে হবে আপনাকে। একাডেমিকের উপর নির্ভর করে হবে নিয়োগ। যোগ্যতা প্রয়োজন MBBS এর সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা DNB বা ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক ডিগ্রি প্রয়োজন। বাকি সমস্ত কিছু কিন্তু একই রকম। এরপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, অর্থাৎ গাইনো অ্যান্ড অবস্ট্রাকটিক, এটা হচ্ছে 15 ফিনান্সের মাধ্যমে নিয়োগ হচ্ছে। শূন্যপদে একটি। বেতন বা রেমুনারেশন 3,000 টাকা পার ডে, একাডেমিকের উপর নির্ভর করে নিয়োগ হবে। গাইনো অ্যান্ড অবস্ট্রাকটিক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে MBBS এর সঙ্গে। এরপরে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথলমোলজিস্ট, শূন্যপদে একটি। 15 ফিনান্স হচ্ছে নিয়োগ প্রোগ্রাম হেডের, 3,000 টাকা পার ডে।
একাডেমিকের উপর নির্ভর করে হচ্ছে নিয়োগ। এমবিবিএসের ডিগ্রি সঙ্গে হচ্ছে অপথ্যালমোলজি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এরপরে মেডিকেল অফিসার শূন্যপদ একটি, প্রোগ্রামেট FRU, 60,000 টাকা পার মান্থ বেতন আপনার। একাডেমিকের উপর নির্ভর করে নিয়োগ হবে। যোগ্যতা প্রয়োজন এমবিবিএসের ডিগ্রি সঙ্গে হচ্ছে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এবং অবশ্যই WBMC এর রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনার। নিয়োগ হবে RHগুলোতে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। এরপরে ডেন্টাল টেকনিশিয়ান শূন্যপদে একটি, 22,000 টাকা পার মান্থ রেমুনারেশন। একাডেমিক এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যোগ্যতা প্রয়োজন অবশ্যই HS পাস হতে হবে আপনাকে, সঙ্গে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা যেটা হচ্ছে ডেন্টাল টেকনোলজি নিয়ে আপনাকে অবশ্যই থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন। এরপরে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার শূন্যপদ 2টি, 18,000 টাকা পার মান্থ বেতন। একাডেমিক এক্সপিরিয়েন্স, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। শূন্যপদ 2টি, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে আপনার। যোগ্যতা প্রয়োজন ফিজিওথেরাপি, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, সঙ্গে হচ্ছে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। এছাড়াও ডিজারেবল ক্রাইটেরিয়া আপনার যদি মাস্টার ডিগ্রি থাকে ফিজিওথেরাপি নিয়ে তা সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশনটা আছে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে। এই হলো 11টি ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করবেন। আবেদন করার আগে অবশ্যই জেনারেল ইনফরমেশনটা একবার আপনি পড়ে নেবেন অনলাইন করে অ্যাপ্লিকেশন করার আগে। আর সমস্ত ধরনের আপডেটের জন্য আপনি www.wbhealth.government.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং সমস্ত ধরনের তথ্যটি কিন্তু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন টাইম টু টাইম। আপনার ইন্টারভিউ ডেট কবে হবে সমস্ত কিছু তথ্যটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। জেনারেল সেকশনে বলা আছে যে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। অ্যাপ্লিকেশন ঠিকঠাক করে ফিল আপ করবেন এবং ইনকমপ্লিট যদি থাকে সেক্ষেত্রে বাতিল বলে ধরা হবে। আর সিগনেচার ফটোগ্রাফ ঠিক টাইমে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আবেদন করবেন। সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা অবশ্যই আপনার অনলাইন আবেদন করার আগে কমপ্লিট থাকতে হবে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার AB অবশ্যই যেন স্পেশালিভাবে মেনশন করে থাকে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই। আর হার্ড কপি বা প্রিন্ট কপিটা আপনি নিজের কাছে রেখে দেবেন। আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা প্রয়োজন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আর আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 জানুয়ারি অর্থাৎ মিডনাইট 12 জানুয়ারি 2024। স্টার্টিং হচ্ছে 28 ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে পারবেন 11 জানুয়ারি পর্যন্ত এবং সাবমিশন অফ ফাইনাল সাবমিশন অফ ফর্ম হচ্ছে 12 জানুয়ারি 2024। এই হলো জেনারেল ইনফরমেশান। এছাড়াও আরও ডিটেলসে দেওয়া আছে পোস্টের ডিটেলস, যার মেমো নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে 100 টাকা জেনারেল এবং 50 টাকা রিজার্ভ ক্যান্ডিডেট আপনার অনলাইনের মাধ্যমে জমা করবেন। এই হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত CMOH অফিস থেকে প্রকাশিত ভিন্ন ভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা প্রয়োজন, পোস্ট কী পোস্টে আছে, কত শূন্য পদের নিয়োগ হবে, তার সমস্ত ডিটেলস ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।